এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েক, শুধু কবরেই থাকতে হবে আমাকে তার চাইতে শতগুণ বেশি তা হাসরের মান। এজন্য আবারও বলি, আমি আমার জীবন ভর আমি না হয়তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া 21 বছর হবে ওয়াজের এই মাহফিল, ওয়াজের আমি সারাটা জীবন এটা বলি যে দুনিয়া ভোগ করা, দুনিয়াটা যদি আপনি 7টা মহাদেশের বাদশাহ হন, প্রেসিডেন্ট হন, তামাম দুনিয়ার স্বর্ণ রৌপ্যের খনিটাও যদি আপনার কাছে থাকে, পৃথিবীর সব সম্পদ তেমন কিছু না। এটা দেখার বিষয়, এটা খুব নিয়ামতের কিছু না। आखिरत कैसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे। এখানে এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনন্দ কিংবা বেদনায়, দুঃখ কিংবা সুখে রয়েই গেলাম একভাবে না একভাবে। আসল দেখার বিষয় হলো वहां देखना फिर कैसे रहे, দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকে, ওইখানে কেমন হবে কবর। বলে আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর, 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আছে কত বছর, কুল কিনারা আছে। তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলা যে একজন। আচ্ছা, আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা উনি মনে করেন, তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে মাটির নিচে। উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে আছে এরকম একটা হিসাব মিলা। আপনার দাদার বাবা মিলা, আপনার দাদার দাদারও মিলা, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কত, সমান সমান না বেশি কবরে, অনেক অনেক বেশি। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েক, শুধু কবরেই থাকতে হবে আমাকে তার চাইতে শতগুণ বেশি তা হাসরের মান। ওই সময় বলতেছিলাম এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো বছরের তারা না, শেষ ইসরাফিল যেদিন ফুঁ দিবে ওই দিন যারা মারা যাবে তারা। আগের ওনারা কতদিন ধরে কবরে আছে, এটা লোকে যোগ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছে মুমিন মুসলমান, তোমার বন্ধু কি, তোমার আপন কে, তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা, তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিকুম, আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু 1 নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ
বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সবকিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ বলছেন যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। যেন আল্লাহ বলছে, একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মা, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, সবকিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? ওয়া রাসূলুহু। 2 নাম্বার আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের জন্য। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয়। 1 নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় ভালোবাসা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম, এটা কোরআনে আছে। আল্লাহ বলছে বেনামাজি, বেহায়া, এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোন মুমিনের বন্ধু হইতে পারে না। কাফের তো দূরে, মুমিনের বন্ধু হবে ওই মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে। এজন্য কোন ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি, বেহায়া কোন ঈমানদারের বন্ধু হতে পারে। ওয়া ইউতুনাস যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবা না। এলাকার চাপে, ক্ষমতার চাপে, ভয়ে, আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয় নিরুপায়, তো ঠিক আছে, চললাম। কিন্তু কলিজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ঈমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ খাওয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলিজা দিয়ে খাওয়ায়। কতজন কত টিটকারি মারে না, যে হুজুর আপনার ঘর কি কাম, একটা দাওয়াত খাও। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা দাওয়াত, ওটার গাও চলে। অপদার্থ, তুই হাইটা বল যে দেশবাসী, এলাকাবাসী, আপনারা ওনাদের চাইতে, ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? সেটাই তো না, না তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমার যাতে মানুষে খাওয়ায়, এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে। একটা দাওয়াত খায়, একটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নি দাওয়াত। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়ি যাবে কেমন?
কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে পাউডার আইকে আইবেন, আমি হুজুরের পাও দিলে আমি হুজুর বড়টার মধ্যে ঢুকলে সাহেব, তো আমি না গেলে কেমনি কি করা, তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা, আল্লাহর বান্দার দিলের আরজু আমি কেমনে পূরণ করা বলে। এজন্য আল্লাহ তাআলা বলে, এই কথাই আজকে বুঝাইলাম, মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূল, 3 নাম্বার নামাজি, ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু তার রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু ওই উপরোক্ত গুণে গুণান্বিত ঈমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলে আল্লাহর এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এখানে সাফ কোরআন শরীফ। এজন্য আজকে যুবক ভাই তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে কলিজার ভালোবাসা মুসলমান হিসেবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ঈমানদারদের এজন্য মহব্বত ভালোবাসা, বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আছো প্রিয় ভাই মনে রাখো, আমার এই একটা কথা মনে রাখো, মঙ্গলে আলাদা বলতেছি, বিশ্বাস করো ভাই, গুনাহের কোন আকর্ষণ এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা যায় না, ভালোবাসা। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলা শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে না, এই শব্দ ব্যবহার করার অধিকার। মনে করেন আমি আরো বাংলায় বলে, মনে করেন যেটার রোজা এটার নামাজ বলা যাবে, যেটার নামাজ এটার রোজা বলা যাবে। ছেলে মেয়ে নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক, হারাম যত সম্পর্ক ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ব্যতীত যে ধরনের সম্পর্ক, যে ধরনের টান আকর্ষণ, এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা, মহব্বত বলা অনুমতি। মহব্বত এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার। তাহলে ওইটা কি? ওইটা জিনা, ওইটা জিনা, জিনা ওইটা কি? এই জন্য ভিন নারীকে দেখা এটাও জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জিনা, ভিন নারীর কথা কল্পনা করা এটাও জিনা, ভিন নারীর কথা শোনা কানে এটাও জিনা, লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও জিনা। লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা, হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা, চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, দিল দিয়ে ভাবলে দিলের। নবীজি বলছেন কথা বলেন, হাদিস কিনা, জিনাল আইন, জিনাল উযন, জিনাল রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ। নবীজি সবগুলোকেই বলছেন, হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, দিলের জেনা, লজ্জাস্থানের জেনা। তো নবীজি কি আলাদা বলছে? সবগুলোকে কি বলছে? তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন? ভালোবাসা বলবেন কেন? ভালোবাসা বলবেন কিভাবে? আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহের? জিনা ব্যভিচার। যদি বিবাহিত পুরুষ নারী হয়, প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। আমরা না মানলে সেটা ভিন্ন কথা, কোন রাষ্ট্রে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলাম
বিধান। আর অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, অর্থাৎ লজ্জাস্থানের এই জিনা করলে, চূড়ান্ত জিনায় রূপান্তরিত করলে 100 তোর চাবুক মার, প্রকাশ্যে সবার সামনে। আল্লাহ তাআলা কোরআন বলছে, এত ভয়ানক শাস্তি অন্য কোনো পাপ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা, তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে, আল্লাহ তাআলা আত্মসম্মানে আঘাত। এই জন্য আল্লাহ যেন বলে, বন্ধু পরে ধরে, পরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন এই নাফর। আরে ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ? এই জন্য এই শেষ কথা, মহব্বত, ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে হচ্ছে, অন্যখানে সেটা কি হয় না? বলেন না, কি হয় না? মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, মুত্তাকি মুমিনদের প্রতি ভালোবাসা, আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা। ভালোবাসাই না, আর অনুমতি নাই ভিন নারীর প্রতি, সেটা কি নয়? কথা বলে না, ভালোবাসা না, এটা জেনা। মোবাইলে দেখলো জেনা, বাস্তবে দেখলো এটা ব্যভিচার, এ নিকৃষ্ট, এ নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারদের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই অশ্লীলতা মানে জিনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, বেপরদিগি, এটা যারা ছড়িয়ে দেয়, যারা পছন্দ করে, খোদার কসম আল্লাহ বলছে, আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আযাব রেখেছি, আখিরাতেও কঠিন আযাব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোরআনের আয়াত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কারে কোন ভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। সব আযাব শুধু তাপ্পর না, তাপ্পর না। 12 বছর প্রেম করার পরে বিয়ের 3 মাসের মাথা যখন টের পাবে 2 নম্বর, বেড়ি 6 নম্বর, তখন না বুঝবো কয়দিনের রাত যায়। বুঝেন না? জীবনের সব দিয়া, শরীর, যৌবন, টাকা পয়সা দিয়া, এরপরে যখন জানবে 12 বছর পরে, 6 বছর পরে বেড়ি আরেক বেড়ার প্রতি আসক্ত, পরকিয়া, তখন না বুঝবে, তখন না বুঝবে 4 দিনের সন্তান আছে, 8 দিনের সন্তান। আমি তোকে আযাব দেব, আমি তোকে আযাব দেব, তখনই না বুঝবা দুনিয়া কত কষ্ট। যার স্ত্রী অসৎ, খোদার কসম, তার দুনিয়া, তার ঘর, তার জীবন, তার সংসার, এটাই জাহান্নামের আগুন। তুমি আর জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো জ্বলতেই আছো। বুঝেন নাই? তুমি আর পরকালের জাহান্নামে জ্বলন লাগবে না, অলরেডি জ্বলতেই আছে। তারপরেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই জন্য একটা ছেলে, প্রিয় ভাই, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুমিনকে ভালোবাসো। আর শাহওয়াতের যে প্রয়োজন, লজ্জাস্থানের যে চাহিদা, এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে
ব্যবস্থা রাখছে, সেজন্য অপেক্ষা। বুঝলেন? ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ইন্তজাম। আমি খোলামেলা বলি, লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ইন্তজাম। অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষ তো সারাদিন খায়, মানুষ তো সারাদিন ঘুমায়, মানুষ তো সারাদিন পানি পান করে, প্রত্যেক প্রয়োজন মৃত একটা সময় অপেক্ষা করতে হবে। এই প্রয়োজন জন্য অপেক্ষা করতে মিলেই যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ব্যক্তিগত বিষয় কিশোর যুবক নওজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি হয়, এই জন্য আল্লাহ আমাদের সবাইকে ঈমান দান করেন, আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের ভালোবাসা দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এই কয়জন বাবা ছেলে আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বাপ নিজের জন্য, নিজের জন্য। আমার ভাইয়া নিজের নষ্ট করে